এটা তো বাংলাদেশের বাইরের যদি না তো তাহলে আমার কোনো কমপ্লেন ছিল না, কিন্তু আমি তো ভিতরে তো নিয়ে গেছি মালটা। আপনি 4 বছর পর দেশে আসলেন। 4 বছর পর স্যার আমার কবি রাখা পড়ে না, তারপরে আমি বাধ্য 6-7 মাস ঘুরে আম্বাসি দিয়ে তারপরে আসছি। 7 মাস ধরে ঘুরেছি স্যার, পায়ে তারপর আসছি, তারপর আমার ব্যাগ মেরে দিচ্ছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি নড়াইল, কালিয়া থানা। কোন দেশ থেকে আসছেন আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। কখন আসছেন? আসছি নামছি 3টের সময়। 3টা মানে দুপুর 3টার সময়। জি। আপনি কত বছর ধরে থাকেন সৌদি আরবে? আমি সৌদি আরবে তাকরিবান 12-13 বছর হয়ে গেছে। 12-13 বছর। জি। কতদিনের জন্য দেশে আসছেন? ভাই আমাদের আঁকা মানে না 4 বছর হয়ে গেছে, আমরা একবার মনে করেন আমাকে ফাটাই দিচ্ছে, একবারে এম্বাসি থেকে আমরা চলে আসছি। চলে আসছেন। এখন হচ্ছে আপনার কি কি জিনিস হারাই গেছে আর কি, একটু মানে ঘটনাটা বলেন। মনে করেন আমার একটা ওর মধ্যে 7টা 7.5 মনে করেন 7টা চেক আছে, বিশ্ব ব্যাংকের চেক। অল ব্যাংকের? হ্যাঁ, অল ব্যাংকের। কত টাকার? তা 7 লাখ 7.5 লাখ টাকা 7.5 লাখ টাকা চেক আছে ওর ভিতরে। আপনার মানে লাগেজ হারাইছে নাকি মানে কি কি হারাইছে? টলি মাল জিনিস যা ছিল সবকিছু, ধরেন ওর মধ্যে মাল জিনিস ওই মানে ওই ব্যাগের মধ্যে আমি নিয়ে আসছি, পেপার টিপার যা ছিল। ঠিক আছে, কি কি ছিল একটু বলেন তো। কাপড় চোপড় ধরেন কোট মোট অনেক কিছু আসিল হে মারতে, বাস আমি খালি গিয়েছি আর অমনি আমার মাল, আমি 2 মিনিটই নি, বাস আমি ফিরতে ফিরতে আমার মাল নেই। কোন জায়গা থেকে হারাইছে এটা? ও 8 নম্বর 7 9 নম্বর থেকে। মানে লাগেজ বেল্ট থেকে? হ্যাঁ, লাগেজ বেল্ট থেকে। আপনি কি কারো কাছে কোনো অভিযোগ দিয়েছেন? আমি ওই জায়গাতে ঘুরেছি, আরেকজনে কেউ যাত্রী দিচ্ছে না, কয় ও তুই ব্যাগ নিয়ে কোন, তুই আরেকজনের ব্যাগ নিতে পারবি না। আমার ব্যাগ নিয়ে গেছে, আমি সত্যি কথা বলছি, আমি ব্যাগেরটা সে নিয়ে গেছে, আমার ব্যাগ থেকে আর একটা ব্যাগ পেয়ে গেছে, তার সে ব্যাগটা এনে রাখে দিছে আমার। মানে যে নিয়ে গেছে, হ্যাঁ, ও এগুলো কি তার ব্যাগ? না, এগুলো আমার ব্যাগ। সে মানে ওর একটা টলি, হাত টলিটা সে রেখে গেছে। সে হাততলিটা কই? সে হাত টলিটা ওই জায়গা আমার থেকে রেখে দিছে। মানে কাস্টমসে রেখে দিছে? কাস্টম না কি ওটা আমি বলতে পারবো না, ওই যে মুরব্বী কাকু উনি বললো কি যে এই জায়গা তোমার থুয়ে আছে, তুমি নিয়ে যেতে পারবে না, তা আমি ওই জায়গা থুয়ে আসছি। এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন আমার মাল তো স্যার যে কোনো আমার মাল তো পাই দিতে হবে নাকি, আমি তো স্যার এমনি আসিনি, আমার তো এত কোনো টাকার মাল মনে করেন নিয়ে গেছে, আমি কম দাম দেবো কম। কত সালে গিয়েছিলেন সৌদি? আমি মমকিন তাকরিবান 4 সাল 3 সাল এরকম। 2004 সালে? জি। কত বছর পরে তাহলে দেশে আসে? আমি আগে আসছি কয়বার, কিন্তু এই যে এটা 4 বছর পরে আসছে। আমি আমার কবির আঁকা মনে না গেছি পরে আঁকা মনে না, 4 বছর ধরে কবির কই যে বা তুই আর তাও করে না, পরে 6-7 মাস ঘুরে এম্বাসিতে আমাকে যাত্রী 50-100 টাকা খরচ হয়, সেখানে যায় 6-7 মাস ধরে খালি কুত্তা যেমন করে এরকম আমাকে খালি ঘুরো। পরে 6-7 মাস পরে পরে আমি আসছি পেপার পাই, আজকে আসলে পরে আমার লাগেজ 2টা নিয়ে গেল। আমি একটা দুধ কিনছি এয়ারপোর্টের ভিতর থেকে সৌদি আরবের, একটা ট্যাঙ্ক কিনেছিলাম মালটার, ওই ব্যাগটা আমি এরকম থুয়ে আমি গেছি, আর আমার ব্যাগটা সহজ করে লেগেছে। আর কি কি ছিল ওটা? ওর মধ্যে অনেক কাপড় চোপড়, ওই যে যেরকম বললাম আপনার, আমার ওই অ্যাকাউন্ট সবকিছু রয়েছে, কাপড় চোপড় রয়েছে, অনেক কিছু মাল আছে। তো তার আমি মনে করি একটা ব্যাগের মধ্যে 7-8 কিলো মাল, তো আর সবকিছু হিসেব করে পারা যায় না, কাপড় চোপড় অনেক কিছু এরকম বড়। সব মিলে কত টাকার জিনিস হবে আর কি? ভাই টাকা তো মাল জিনিস তেমন বেশি না, 2000 টাকা, হয়তো 500-1000 এরকম। এখন উনি আমার করে পরে ধরেন ওই ডে আমার বড়, বুঝছেন, মানে 7 লাখ টাকার যে চেক? হ্যাঁ, চেকটাই আমার, অন্য কোনো সমস্যা ধরেন আমার পেমেন্ট আসছে, আমি অভিযোগ জানাইছি, আশা করে আমার ব্যাগ খুঁজে পাবো ইনশাল্লাহ, আপনারা খুঁজে দেবেন, সেটাই দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।